হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের উপপাদ্য 34 নম্বর উপপাদ্যটা দেখে নেব। আমরা এর আগের ক্লাসে একটু জাস্ট আলোচনা করেছিলাম, উপপাদ্যটা করেছিলাম না। আজকে উপপাদ্যটা দেখে নেব। তো 34 নম্বর উপপাদ্য কি বলছে, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা আগের ক্লাসে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বলতে কি দেখেছিলাম, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ একটু সাধারণ ধারণা আমরা পেয়ে গেছিলাম, তাই তো? আর এই উপপাদ্যটা করবো। চলো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। আমাদের বইয়ে যে ছবিটা দেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি তোমাদের সুবিধার জন্য, বইয়ের ছবিটা করলে তোমাদের বই থেকে পড়তেও সুবিধা হবে। সেই ছবিটা এঁকে নিই। প্রথমে একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে আমাদের ও। এবারে এর যেখানে একটা বৃত্তচাপ ধরলাম, যে কোনো একটা বৃত্তচাপ এ বি, তাই তো? বৃত্তচাপ আমি বলেছিলাম আগের ক্লাসে, বৃত্তচাপ দুটো না দিয়ে আমরা তিনটে নাম দেবো। কেন তিনটে দেবো সেটা বলেছিলাম কারণটা। কারণ যেখানে শুধুমাত্র এ বি চাপ বলি, তাহলে এ বি বলতে নিচে একটুকু নেবো না উপরে একটুকু নেবো, অর্থাৎ অধিচাপ না উপচাপ কোনটা নেবো, সেই জন্য আমরা তিনটে নাম দিয়ে দেবো। আর নিচে একটুকু নিচ্ছি, অর্থাৎ এপিবি। আমরা বৃত্তচাপ নিলাম এপিবি। এই চাপের জন্য আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দেখতে হবে। এই চাপের জন্য আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্র থেকে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ বৃত্তের পরিধির উপরে যে কোনো জায়গাতে নিতে পারি, যে কোনো জায়গাতে। এখানে নিলাম, এই বিন্দু নাম দিলাম আমরা সি। ঠিক আছে, তাহলে ছবি হয়ে গেছে আমাদের। ও কিন্তু একটা বৃত্ত, যার বৃত্তচাপ এ পি এবং বি এর জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। এই কোণটা, এইটুকুটা এ ও বি, এই কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? আমাদের প্রদত্ত অর্থাৎ কি কি দেওয়া রয়েছে, প্রদত্ত কি দেওয়া রয়েছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এ পি বি। তোমরা বই থেকে দেখে নেবে প্রদত্তগুলো। এ পি বি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কোণের নাম কি, এ ও বি। এবং বৃত্তস্থ কোণ, কি, কোণ এ সি বি, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রদত্ত। প্রমাণ কি করতে হবে, বা প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য হচ্ছে আমাদের দেখাতে হবে যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু 2 অফ কোণ এ সি বি। কেন্দ্রস্থ কোণ বলতে এইটা এ ও বি, কি দেখাতে হবে, এ সি বি এর দ্বিগুণ, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য। এবার আমরা এখানে একটা ছোট্ট করে অঙ্কন করব। অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে আমাদের সি এবং ও কে যুক্ত করব, সি এবং ও যুক্ত করে বর্ধিত করব। ঠিক আছে, তো সি আর ও যুক্ত করে দিই, যুক্ত করলাম, যুক্ত করে এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, সি ও যুক্ত করে, সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত
করা হলো। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এটুকু কাজ আমাদের মোটামুটি শেষ। প্রদত্ত হয়ে গেছে, প্রামাণ্য হয়ে গেছে এবং অঙ্কন হয়ে গেছে। এবার আমাদের করতে হবে কি প্রমাণ। আমি এটুকু মুছে দেবো, তোমরা যদি তোলো তাহলে ভিডিওটা পজ করে এটুকু তুলে নেবে, ঠিক আছে? আমি এটুকু মুছে দিচ্ছি, দিয়ে প্রমাণে চলে যাচ্ছি। এগুলো বই থেকে পেয়ে যাবে, সব বইয়ে রয়েছে, এগুলোটা প্রমাণটাও রয়েছে। দেখো প্রমাণে আমাদের এই ত্রিভুজটা, এই 1 নম্বর ত্রিভুজ, এটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। 1 নম্বর ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ সি ও, তাই তো? এ সি ও, এ সি ও এর এর কি পাচ্ছি দেখো, এও এবং সিও দুটো বাহু সমান পাচ্ছি। এও সমান সিও, এই বাহুটা এবং এই বাহুটা সমান। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এটা, তাই না? এটা হচ্ছে কেন্দ্র ও, ও থেকে এটা ব্যাসার্ধ, এও ব্যাসার্ধ, এবং কেন্দ্র ও থেকে সি, ও সি ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ। আমি লিখে দেবো এখানটায়, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা এটা পাশে লিখবে, আমার পাশে জায়গা নেই বলে নিচে লিখছি। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে দেখো তো এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ না? সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে? সমান বাহু দুটো, এই বাহুটা এবং এই বাহুটি, সমান বাহু দুটো ভূমির সঙ্গে যে দুটো কোণ তৈরি করে সেই কোণ দুটো সমান। তাহলে এই কোণ এবং এই কোণটাও সমান। আমি লিখতে পারি অতএব কোণ, এটা কি? ও এ সি, ও এ সি সমান কোণ ওটা ও সি এ, তাই তো? এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের সমান, ঠিক আছে? এবার দেখো এখানটায় সি ও বাহুটাকে দ্বি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার জন্য এখানে একটা বহিঃকোণ উৎপন্ন হয়েছে না? এই কোণটা কি বহিঃকোণ তো? আর আমরা আগে জেনে গেছি ক্লাস 7, 8, 9-এ, যে কোনো ত্রিভুজের বহিঃকোণ কি হয়? তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়। অর্থাৎ এই কোণটা, এই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দুটি কি কি? এইটা এবং এইটা। তাহলে এই কোণটা কি হবে? এই কোণ এবং এই কোণের সমষ্টির সঙ্গে সমান হবে, তাই না? অর্থাৎ লিখতে পারি যে বহিস্থ কোণ নাম কি? এ ও ডি, এ ও ডি সমান, এ ও ডি এই কোণটা সমান কি হচ্ছে? এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। লিখে দিই ও এ সি যোগ কোণ ও সি এ, তাই তো? কিংবা লিখতে পারি যে বা এই কোণটা বহিস্থ কোণ এ ও ডি ইকুয়াল টু 2 অফ কোণ ও সি এ। কি করে লিখলাম? এখানে দেখো সমান বলেছি না এই দুটোকে, ও সি এ, ও সি এ এবং ও এ সি সমান। তাহলে আমরা এই জায়গায় ও এ সি রয়েছে, এখানে ও এ সি রয়েছে না? তো এই ও এ সি এর জায়গাতে যেটার সঙ্গে এটা সমান, তাহলে এই কোণটাকে লিখলাম, ঠিক আছে? এর জায়গাতে এটাকে লিখলাম, তাহলে এখানে একটা ওটা হচ্ছে আর এটা হচ্ছে, ঠিক আছে? এক লাইন আমি করছি আর দেখো। এখানে আমি লিখতে পারি যে কোণ ও সি এ প্লাস কোণ ও সি এ, কারণ এইটা এখানে এইটা এটা সমান, তাহলে এর জায়গাতে আমি এটাকে লিখছি, তাহলে এর জায়গাতে এটাকে লিখলাম, এটা থাকলো। আবার বলতে পারি যে কোণ এ ও ডি ইকুয়াল টু 2 অফ কোণ ও সি এ, ও সি এ, ও সি এ যোগ করে 2 অফ হয়ে গেল। এটাকে আমরা দিলাম কি? 1 নম্বর। বোঝা গেছে? তাহলে আমরা একই রকম ভাবে, এটা 1 নম্বর ত্রিভুজ ছিল, তাহলে এদিকে আমরা 2 নম্বর ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটার নাম কি? ওটার বি ও সি। তাহলে ওই বি ও সি থেকে ত্রিভুজ থেকে আমরা একই রকম ভাবে পেয়ে যাবো না? দেখো এখানটা কি হচ্ছে, এই বাহুটা এবং এই বাহুটা সমান, ব্যাসার্ধ দুটোই, তাহলে এখানে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে আবার এটা বহিঃকোণ, ওই ত্রিভুজের জন্য এই বহিঃকোণের কি হবে? এটা এবং এটা যোগফলের সঙ্গে সমান হবে, তাই তো? তাহলে ওখান থেকে আমরা একমত ভাবে পেয়ে যাবো বহিঃকোণ এইটা হচ্ছে 2 অফ এইটার সমান। এখানে যেভাবে পেলাম, তাহলে ওটা না করে, বারবার না করে আমরা ওটাকে লিখে দিতে পারি অনুরূপে, ঠিক আছে? অনুরূপে অনুরূপে বা অনুরূপভাবে ত্রিভুজ
বিওসি থেকে পাই কি পাই, যে বহিঃকোণ বহিস্থ কোণ, কি নাম বহিঃকোণের, বিওডি ইকুয়াল টু 2 অফ কোণ, এই কোণের নাম কি, ওসিবি এটা দিলাম 2 নম্বর। বোঝা গেছে? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো আমরা 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণ পেয়েছি। এবার দুটো সমীকরণকে আমরা কি করে যোগ করে দেবো, আমি উপরেগুলো মুছে দিচ্ছি, তোমরা পজ করে তুলে নিও ভিডিওটা, তুললে ঠিক আছে। এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 যোগ 2 করে পাই, কি পাচ্ছি, যদি যোগ করছি তাহলে সমীকরণের বাম দিকের সঙ্গে বাম দিক যোগ হবে এবং ডান দিকের সঙ্গে ডান দিক যোগ হবে, তাই তো? তাহলে বাম দিক দুটো আগে লিখে নিই। কোণ এখানে কি রয়েছে, এওডি যোগ এখানে কি রয়েছে, বিওডি সমান এখানে কি রয়েছে, 2 অফ কোণ ওসিএ প্লাস 2 অফ কোণ এখানটায় ওসিবি। ছবিটা মুছে দিলাম। ওসিবি। এবার দেখো কি পাচ্ছি, কোণ এওডি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু, এখানে 2 কমন যাচ্ছে, থাকলে এখানটায় কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি, তাই তো? আমরা এটা পেলাম। এই ছবিটার পাশে ছোট করে এঁকে দিচ্ছি, তোমরা দেখো দেখো ওই ছবিটা আমাদের দরকার রয়েছে, কি ছিল, এ পি বি এই ছিল আমাদের ছবিটা। এবার দেখো আমাদের যে বহিঃকোণ পেয়েছিলাম আমরা, এওডি এবং বিওডি, কোণ দুটো কোথায় আছে, এওডি এইটুকুটা, আর বিওডি এইটুকুটা, তো দুটোকে যোগ করছি, আমরা যোগ করেছি তো, এই দুটো যোগ করে গিয়ে গোটা কোণটা পেয়ে যাবো না, এই গোটা কোণটা। তাহলে আমরা এখানটা লিখতে পারি, এবার এই ছোট ছোট না লিখে গোটাটা লিখতে পারি, যে কোণ এ ও বি লিখতে পারি কি আমরা, কোণ এ ও বি সমান 2 অফ কোণ, এখানে দেখো ওসিএ এইটুকুটা, এদিকে ওসিবি এইটুকুটা, দুটোকে যোগ করছি আমরা, যোগ করে পুরোটা লিখতে পারি, গোটার নাম কি, এসিবি। তাহলে এখানে লিখতে পারি আমরা এসিবি। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণ এটাই ছিল না, দেখাতে হবে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণকে 2 দিয়ে গুণ করে কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম, এটা কেন্দ্রস্থ কোণ এবং এটা বৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের উপপাদ্য 34। কিছু নেই, খুব সহজ উপপাদ্যটা, যদি একটু বুঝতে হয়, বুঝতে পারলে হয়ে যাবে, খুব সহজ জিনিস। এবারে এই উপপাদ্য থেকে আমাদের কতগুলো প্রবলেম রয়েছে, প্রবলেম তো প্রয়োগ রয়েছে। আমরা আগের ক্লাসে কয়েকটা প্রবলেম করেছিলাম, কোষে দেখি 7-এর 1 থেকে প্রথমে এটা করেছিলাম প্রবলেমটা। আমরা আজকে 2 থেকে প্রবলেমগুলো দেখে নেব, 2 নম্বর থেকে, কোষে দেখি 7-এর 1-এর 2 নম্বর। তোমরা দেখো বই থেকে দেখে নাও যে 2 নম্বর 7-এর 1 এর 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে। 2 নম্বরের প্রবলেমে বলেছে যে এবিসি একটি পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ দিয়ে দিয়েছে এওসি 110 ডিগ্রি, আর এবিসি এর মান বের করতে বলেছে।
পাশে ছবিটা দিয়ে দিচ্ছে কোশ্চেন, আমি ছবিটা আঁকছি এখানটা, ঠিক আছে? আমি এটা মুছে দিলাম, তোমরা তুললে তো পোস্ট করে তুলে নেবে ভিডিওটা পোস্ট করে। কোষে দেখি 7-এর 1। দুই নম্বর পড়া আমরা এক একটা করে নিয়েছিলাম আগের ক্লাসে, তোমরা আগের ক্লাস থেকে দেখে নেবে। দেখতে পাচ্ছ নতুন থাকবে তাহলে প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও। এখানে প্রবলেমটা কি দিয়েছে, একটা বৃত্ত দিয়েছে, এখানে কেন্দ্র হচ্ছে ও, এবারে ত্রিভুজ বলছে এ, ত্রিভুজ এ বি সি, তাই তো? এ বি সি ত্রিভুজ, এবং একটা কোণ বলেছে এস ও সি। কেন্দ্রটা একটু নিচে করে নিচ্ছি যদি ঠিকঠাক হচ্ছে না। এই ছবিটা আমাদের দিয়েছে, কি বলেছে, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। আর ছবিটা উল্টো আঁকলাম, আগে বৃত্ত এঁকে তারপর ত্রিভুজ আঁকলাম, সেটা কিন্তু নিয়ম নয়। আমাদের আগে ত্রিভুজটা এঁকে নিয়ে তারপর এটা আঁকতে হতো, এইভাবে ত্রিভুজটা এঁকে নিয়ে পরে বৃত্তটা আঁকতে হতো, পরিবৃত্ত এইভাবে যাবে। পরিবৃত্ত কি, তোমরা পরিবৃত্ত বোঝো? পরিবৃত্ত হচ্ছে এটা ত্রিভুজের বাইরে বৃত্ত থাকবে, অর্থাৎ ত্রিভুজটা বৃত্তের ভিতরে থাকবে, এবং ওই বৃত্তটা কি হবে, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটাকে ছুঁয়ে থাকবে। যে ত্রিভুজের পরিবৃত্ত বলছে, বৃত্তটা সেই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুকে ছুঁয়ে থাকবে। দেখো এ বি সি তিনটে শীর্ষবিন্দু ছুঁয়ে রয়েছে, কোথাও কাউকে কাট করবে না, অর্থাৎ এই মতো এখানে কাট করে গেছে, বাইরে বেরিয়ে গেছে, এই মতো কখনো বাইরে বেরিয়ে যাবে না। যদি আমি এইভাবে বলতাম যে এ বি সি, তাহলে কিন্তু ছবিটা হতো পরিবৃত্ত হতো না, এটা বাইরে বেরিয়ে গেছে বি শীর্ষবিন্দুটা, আর শীর্ষবিন্দু তিনটা কি হবে, বৃত্তের পরিধির উপরে থাকবে, সেটা হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে? তো ওই ছবি আমাদের দিয়েছে আর বের করতে বলেছে আমাদেরকে এ বি সি, এই কোণটার ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? এই ছবিটা দেখে বলো এখানটায় কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ কোনটা, নিজেরা করার চেষ্টা করো, আমি তো করছি না, পরে দেখবে। তবে এখানটায় কেন্দ্রস্থ এবং পরিধস্থ কোণ কোনটা সেটা আগে বের করতে হবে, সরি কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ। আর এটা তো বৃত্তস্থ কোণ, তাই না? এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, পেয়ে গেলাম। আর কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা, এটা কি কেন্দ্রস্থ কোণ? না, ওটা কেন্দ্রস্থ কোণ নয়। কেন্দ্রস্থ কোণ কোনটা হবে এখানটায়, নিচে, অর্থাৎ দুটো কোণই একই দিকে হতে হবে। এটা নিচে হচ্ছে তাহলে এটাকেও নিচে হতে হবে, এটা যদি আমরা উপরে নিই তাহলে ওটাকে উপরে ধরতে হতো, ওখানে তো উপরে কোনো কোণ নাই। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দুটোকে একই দিকে, অর্থাৎ নিচের দিকে হলে দুটোকে নিচে, বা উপরে হলে দুটোকে উপরে হতে হবে। তাহলে এখানটায় দেখো আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা নিচের দিকে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি আগে আমাদের, তাহলে আগে কেন্দ্রস্থ কোণের মানটা বের করতে হবে, এই কোণের কেন্দ্রস্থ কোণ যে মানটা রয়েছে এই মানটা বের করতে হবে। এই কেন্দ্রস্থ কোণের মান বের করতে পারলে আমরা বৃত্তস্থ কোণের মানটা বের করতে পারবো, তাই তো? তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে, দেখো এই কেন্দ্রের চারদিকে পুরো কোণটা কত বলতে পারবে, এই পুরো কোণটা কেন্দ্রের চারদিকে, পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না? পুরো কোণটা কেন্দ্রীয় কোণ, বৃত্তের কেন্দ্রীয় কোণ হয় 360 ডিগ্রি, তাহলে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে এইটুকুটা বলে দিচ্ছে কত, 110, এইটুকুটা বলেছে 110, তো 360 থেকে 110 বাদ দিলে আমরা নিচেরটুকু পেয়ে যাবো, এই কোণটা পেয়ে যাবো, এই কোণটা, তাই তো? যেহেতু দেখো এই কোণ নিচের কোণটা হচ্ছে আমাদের 180 থেকে বড়, 180 থেকে বড় কোণ, তো এটাকে আবার বলা হয় প্রবৃদ্ধ কোণ। 180 থেকে বড় হলে বলা হয় কি, প্রবৃদ্ধ কোণ। আমরা বের করি কেন্দ্রস্থ কোণটা আগে বের করি, যে কেন্দ্রস্থ কোণ, কোণের নাম কি, এওসি, এওসি। কেন্দ্রস্থ ও এওসি লেখার অর্থ হচ্ছে, আর নিচের দিকেটা বুঝবো, উপরের দিকেটা বুঝবো না, ঠিক আছে? এটা ইকুয়াল টু কত, 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, বোঝা গেছে? কারণ গোটাটা হচ্ছে 360 ডিগ্রি, সেখান থেকে আমরা উপরে এই 110 বাদ দিয়ে দিলাম, তাহলে নিচেটুকু পেয়ে যাবো, কত হবে এটা, 250 ডিগ্রি, তাই তো? কেন্দ্রস্থ কোণ এওসি পেলাম 250 ডিগ্রি। আর আমরা এখনই দেখলাম এতে সমুদ্রের সঙ্গে উপপাদ্য করতে গিয়ে যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণটা কি হবে, এর অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ হবে আমাদের এর অর্ধেক, তাই তো? 250-এর অর্ধেক, অতএব বৃত্তস্থ
বৃত্তস্থ কোণ নাম কি এবিসি, যেটা চেয়েছে আমাদের আর কি, এবিসি ইকুয়াল টু 250 ডিগ্রি বাই 2, কত পেয়ে যাবো আমরা 125 ডিগ্রি। বেরিয়ে গেল আমাদের যা চেয়েছে। বোঝা গেছে? আমাদের সবসময় মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। তার সঙ্গে তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ এবং দুটো একই দিকে হবে, এই দুটো কথা মনে রাখতে হবে এখানটায়। এবার আমরা 3 নম্বর প্রবলেমটা দেখে নেব। প্রবলেম নম্বর 3। প্রবলেম 3 কি বলেছে আমি পড়ছি, তোমরা নিজেদের বই থেকে দেখে নাও। কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, বৃত্তটা এখানেই ও কেন্দ্রে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে কি রয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে। চতুর্ভুজ এখানে এবার যদি আমার আঁকাটা লাইনগুলো সোজা হয়নি, ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার কেন্দ্র হচ্ছে আমাদের কি ও। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি কেন্দ্রস্থ চতুর্ভুজ। এবার কি বলেছে ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। ডিসি বাহু কোনটা? ডিসি বাহু, এটা ডিসি বাহু। ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত, অর্থাৎ পি পর্যন্ত বর্ধিত করবো, যেটা হচ্ছে পি। আমরা ডিসি বলা হয়, ডিসি অভিমুখে কিন্তু বর্ধিত করতে হবে, এইদিকে বর্ধিত করলে হবে না, ঠিক আছে। আমরা এইদিকে যদি বর্ধিত করতাম তাহলে কিন্তু হবে না। যদি আমাদের ডিসি বলি তাহলে ডিসি অভিমুখে বর্ধিত করতে হবে। তার সঙ্গে বলে দিচ্ছে কোণ বিসিপি 108 ডিগ্রি, বিপিসি বিসিপি বিসিপি এই কোণটা বলেছে 108 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে বিওডি, বিওডি বের করতে বলেছে, বিওডি। আমাদের ছবিটা একটু হয়নি, কেন্দ্র যদি আমরা এখানটায় করে দিই, এই কোণটা বিওডি, বিওডি এই কোণটা ভ্যালু বের করতে বলেছে। দেখো এটাও খুব সহজ। আমাদের এখানটায় এইটুকুটা ভ্যালু বলেছে কত 108 ডিগ্রি, তাহলে এইটুকুটা কত হবে? এইটুকুটা ডিসিবি, ডিসিবি এই কোণের ভ্যালু কত হবে? দেখো তো এই পুরো কোণটা কত 180 ডিগ্রি না? এই পুরো কোণটা, এই পুরো কোণটা কত 180 ডিগ্রি, এই পুরোটা। যেহেতু এটা একটা সরল কোণ, যেহেতু ডিসি কে পি পর্যন্ত বর্ধিত করা হয় একটা সরলরেখায়, তাহলে ডিপি একটা সরলরেখা, তাহলে এই কোণটা হচ্ছে কি 180 ডিগ্রি সরল কোণ। তাহলে ওই দিকটা হচ্ছে আমাদের 108, তাহলে এটা কত হবে 180 থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে আমি লিখতে পারি যে কোণ ডিসিপি সমান 180 ডিগ্রি সরল কোণ, সরল কোণ। তাহলে অতএব বলতে পারি আমরা যে কোণ বিসিডি, বিসিডি বিসিডি এই কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস এটা 108 ডিগ্রি, তাহলে এই ভ্যালুটা কত পেয়ে যাবো আমরা? বিয়োগ করলে 72 ডিগ্রি, তাই তো? এবার একটু ভেবে দেখো, আমরা কোনটা বের করলাম? আমরা এইটুকুটা বের করলাম বিসিডি, বিসিডি অর্থাৎ এই কোণটা বের করলাম, এই কোণটা। এবার এই কোণটা সাপোজ এই কোণটা করতে হয় তাহলে কি পাচ্ছি? তারপরে এটা আমাদের যদি আমরা যদি ডি এ বি বৃত্তচাপ ধরে নিই, ডি এ বি বৃত্তচাপ যদি ধরে নিই, তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে ডি এ বি বৃত্তচাপের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই না? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এর ডাবল হবে এটা। কেন্দ্রস্থ কোণে বৃত্তস্থ কোণের ডাবল হবে কি কেন্দ্রস্থ কোণ। আমরা বৃত্তস্থ কোণটা পেয়ে গেছি, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হবে ওর ডাবল, তাহলে দুই দিয়ে গুণ করে আমরা পেয়ে যাবো কেন্দ্রস্থ কোণ। তাই লিখি
যে ডি এ বি বৃত্তচাপের ক্ষেত্রে, এই বৃত্তচাপের ক্ষেত্রে কোণ, এই বৃত্তচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কি নাম কি কেন্দ্রস্থ কোণের? বি ও ডি। এবং বৃত্তস্থ কোণ নাম কি? যেটা বের করছি বিসিডি, বিসিডি। আর বিওডি বের করব। অতএব কোণ বিওডি ইকুয়াল টু 2 অফ কোণ বিসিডি সমান 2 ইন্টু 72 ডিগ্রি। এটা পেয়েছি 72, বসিয়ে দিলাম। দুটো গুণ করে আমরা পেয়ে যাবো কি 144 এত ডিগ্রি। এটা পেয়ে গেলাম আমরা বিওডি কোণের মান 144 ডিগ্রি। বোঝা গেছে? তো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বুঝতে পারলেও জানাবে, ঠিক আছে? এবারে দেখো পরের প্রবলেমটা, অর্থাৎ 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম একটা ছবি দিয়ে দিয়েছে আমাদের। এই ছবিটা দিয়ে দিয়েছে, যেখানটায় দুটো মান দিয়েছে। দেখো এ ও ডি, এ ও ডি বলে দিয়েছে 40 ডিগ্রি। তার সঙ্গে বলেছে এ সি বি, এ সি বি বলে দিচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে? আমাদের বোর্ড বের করতে বলেছে বিসিও, বিসিও এবং বিসিও এবং বিওডি, বিওডি এই দুটো কোণ বের করতে বলেছে। ছবিটা আবার দেখো, ও কেন্দ্র বৃত্তের, এটা হচ্ছে ও কেন্দ্র, তার সঙ্গে এই ছবিটা দিয়েছে যেখানটায় এ ও ডি এই কোণটা বলেছে 40 ডিগ্রি এবং এ সি বি এই কোণটা বলেছে 35 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে কি বিসিও, বিসিও অর্থাৎ এই গোটাটা বের করতে বলেছে, আর বলেছে বিওডি, বিওডি এই গোটাটা বের করতে বলেছে। ভালোভাবে খেয়াল করে দেখো যে আমাদের যে এ বি বৃত্তচাপের জন্য এখানটায় এ বি বৃত্তচাপের জন্য এ ও বি এটা হচ্ছে কি এটুকুটা কেন্দ্রস্থ কোণ, এবং এ সি বি এটা কি বৃত্তস্থ কোণ। যেহেতু ওরা পরিধির উপরে রয়েছে, এটা কেন্দ্রে রয়েছে। এটা বোঝা গেছে কি? এটুকু ক্লিয়ার হয়েছে যে এ ও বি এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এই দুটো বুঝতে পারলে হয়ে যাবে। অ্যান্সার এ বি বৃত্তচাপের জন্য বা ক্ষেত্রে, বৃত্তচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কি নাম কি? এ ও বি। এবং বৃত্তস্থ কোণ কি? এসিবি। এইটুকুটা ক্লিয়ার। তাহলে দেখো আমাদের এসিবি বলে দিচ্ছে 35 ডিগ্রি, তাহলে আমরা এ ও বি এর ভ্যালুটা বের করতে পারবো। অতএব কোণ এ ও বি, এইটুকুটা এ ও বি এটা হচ্ছে কি 2 অফ কোণ এসিবি, এসিবি এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এসিবি এর ভ্যালু হচ্ছে 35, তাহলে 2 ইন্টু 35 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে গেলাম 35 2 70 ডিগ্রি। তাহলে এইটুকুটা পেয়ে গেলাম কত? 70 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 70 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এখানে যেটা দ্বিতীয় কোশ্চেন বিওডি, বিওডি এই ভ্যালুটা পেয়ে গেলাম না? 70 যোগ 40 সমান 110। অতএব আমরা লিখে দিলাম যে কোণ বিওডি সমান কোণ
BOA প্লাস কোণ AOD সমান 70 যোগ 40, 70 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান 110 ডিগ্রি। একটা অ্যান্সার পেয়ে গেলাম এইটুকুটা, তাই তো? এগুলো তোমরা তুলে নাও, মুছে দেওয়ার পরে প্রবলেমটা এটার অ্যান্সার বের করবো। এবারে দেখো আমরা পরের প্রবলেমটা করব। এবারে দেখো আমরা এইটুকুটার ভ্যালু বের করবো, এই পার্টটার ভ্যালু। আমি এইটুকুটা মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা বের করলাম যে BOD, এটা বের করলাম কত, BOD 110 ডিগ্রি। এবার আমরা বের করবো কি, BCOটা বের করতে হবে। তাহলে দেখো ওখানে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ BOC, এটা ত্রিভুজ তো। এই ত্রিভুজের দেখো এই বাহুটা এবং এই বাহুটা সমান, তাই না? ত্রিভুজ এর BO সমান CO, তাই তো? কেন? দুটোই ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ওটাও ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ। দুটো যদি ব্যাসার্ধ হয় তাহলে ওখানটা আমরা দুটো ভূমির কোণ সমান পাচ্ছি না? এই কোণটা এবং এই গোটাটা সমান হবে, অর্থাৎ OBC ইকুয়াল টু কোণ OCB, এই দুটো সমান হচ্ছে, তাই তো? এবার দেখো এই ত্রিভুজের জন্য, ওই ত্রিভুজের জন্য এটা বহিঃকোণ না, এই পুরোটা BOC, এই ত্রিভুজের জন্য CO বাহুটা এদিকে পরিবর্তিত করা হলো, তাহলে এটা আমরা বহিঃকোণ পেয়ে যাচ্ছি। তাহলে এই বহিঃকোণটা কি হবে, এই কোণটা এবং এই কোণটার যোগফলের সঙ্গে সমান হবে তো, তাই কি সমান হবে? লিখতে পারি আমরা বহিঃকোণ, বহিস্থ কোণ নাম কি, BOD ইকুয়াল টু ভিতরের কোণ দুটো, এই কোণ দুটো সমান হবে কি, OBC প্লাস এই দুটো যোগফলের সঙ্গে সমান হবে, এটা কি BCO, একটা হচ্ছে কি OBC এইটা, আর ওটা হচ্ছে BCO। আমরা এখানটা এটা OCB লিখেছি, আমরা ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে আমরা BCO লিখতে পারি, তাই না? একই জিনিস, BCO। আর এইটুকুটা ভ্যালু আমরা বের করে রেখেছি কত, 110। তাহলে 110 ডিগ্রি ইকুয়াল টু, দেখো এখানটায় আমাদের BOC, আবার BOC সমান কি, BCO, তাহলে আমরা এর জায়গাতে BOC জায়গাতে BCO লিখতে পারি। লিখে দিলাম কোণ BCO প্লাস এখানে রয়েছে BCO। তাহলে BCO যোগ করে কি দুটো BCO হয়ে যাবে, 2 অফ কোণ BCO ইকুয়াল টু কত, 110। আর BCO ইকুয়াল টু কি হবে, কোণ BCO ইকুয়াল টু 110 ডিগ্রি, দুটা গিয়ে ভাগ হয়ে বাই 2, ভাগ করে আমরা পেয়ে যাবো 55 ডিগ্রি। বোঝা গেছে? তো আমরা পেয়ে গেলাম দুটো কোণ BOD 110 ডিগ্রি এবং BCO পেয়ে গেলাম কত, 55 ডিগ্রি। অতএব এটা হয়ে গেল আমাদের 55। বোঝা গেছে? আজ এখান থেকে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার পরের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো যদি ভালো লাগে ক্লাসগুলো করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো করতে, ঠিক আছে?